ইমানের শক্তি দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ডাকে আল্লাহ, ডাক দেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। এই যে ডাক দিলেন নিশি রজনীতে, আল্লাহ তাআলা আরশ-এ-আজিম থেকে ডাক দেয়, এই আমার বান্দা কি জন্য ডাকছিস বল, কি জন্য আমি আল্লাহ তাআলাকে তোরা এত মায়ার কণ্ঠে ডেকেছিস বল। আমরা আল্লাহ তাআলার কাছে বলতে চাই, আল্লাহ তোমার জান্নাতি বান্দা হয়ে বাঁচতে চাই, তোমার জান্নাতি বান্দা হয়ে মরতে চাই। সবাই জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়, নবী হে বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলেন একজন, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। আসমান জমিনের সব কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা আসমান জমিনের কোন কিছুর মুখাপেক্ষী নয়। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا. حمد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلا خلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. الله أكبر. ঈমান সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে বড় জিনিসের নাম কি? ঈমান। তিরমিজি শরীফের হাদিসে আসছে, এটাকে হাদিসুল কিরতাস বলা হয়। আল্লাহ পাকের রাসূল বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে একজন গুনাহগারকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ফেরেশতারা রে আমার এই বান্দার হালাতটা বলো। সমস্ত ফেরেশতা বলবে, আল্লাহ সব হিসাব কিতাব শেষ, এর নেকের পাল্লার চাইতে বদের পাল্লাটা আরো বহু বহু গুণে ভারী। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নামের উপযুক্ত। আল্লাহ তাআলা বললেন, দেখো না তার জীবনে কোনো ভালো আমল আছে কিনা, ওই আমলের উসিলায় যদি তাকে মাফ করে দেওয়া যায়। ফেরেশতারা একটু পর আবার বলবে, আল্লাহ তার জীবনে কোনো ভালো আমল নাই, তার জীবনে একটা জিনিস আছে, তার গোটা জীবনের আমলনামার মধ্যে একটা কাগজের টুকরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহটাই আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার বান্দার আমলনামার কাগজের টুকরার লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও, আর তার গোটা জীবনের গুনাহটাকে আরেক পাল্লায় দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ফরমায়েশ অনুযায়ী ফেরেশতারা কাগজের টুকরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখলো, আর তার গোটা জীবনের গুনাহকে আরেক পাল্লায় রাখলো। দেখা গেল কাগজের পাল্লার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা সবচেয়ে ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার এই বান্দাটাকে এই কালিমার ওজনের কারণে মাফ করে দিলাম, ওকে তোমরা জান্নাতে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন।